আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হোপ ইউ আর কিপিং কুল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আই এম শাহেদ সরকার, ওয়েলকাম ইউ অল অ্যাট SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেল। মজায় মজায় শিখুন ইংলিশ ভোকাবুলারি। হোমোনিমস শেখার এপিসোড নাম্বার 4-এ আপনাদেরকে স্বাগতম। ড্রাইভ মানে তাড়ানো, আবার ড্রাইভ মানে চালানো। চালানো নাকি তাড়ানো, কোনটি ইউজ করবেন? বন্ধুরা, দুটি ওয়ার্ডের বাংলা অর্থই কারেক্ট, তবে দুই ক্ষেত্রে। চলুন আজকে আমরা ডি লেটারটি দিয়ে আমরা আজকে কিছু হোমোনিমস প্র্যাকটিস করব। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম হোমোনিমস মানে, মনে আছে তো? একই রকম উচ্চারণ, একই রকম বানান, কিন্তু বাংলা অর্থ কিন্তু ভিন্ন রকম। তো আজকে ডি দিয়ে প্রথম যেই ওয়ার্ডটি আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে ড্রাইভ। DRIVE, ড্রাইভ। ড্রাইভ মানে চালানো। ফর এক্সাম্পল, সোহেল মাসুদ ভাইয়া ক্যান ড্রাইভ কার, অর্থাৎ সোহেল মাসুদ ভাই গাড়ি ড্রাইভ করতে পারেন। ড্রাইভ মানে তাড়ানো কিন্তু হয়। ফর এক্সাম্পল, উই শুড ড্রাইভ আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদের বদ অভ্যাসগুলো তাড়ানো উচিত। নাম্বার 2 যে ওয়ার্ডটি আমি বলছি সেটি হচ্ছে ডিউটি। DUTY, ডিউটি মানে দায়িত্ব। উই শুড মেনটেন আওয়ার ডিউটিস প্রপারলি, আমাদের উচিত আমাদের দায়িত্বগুলোকে ঠিকভাবে রক্ষা করা। আবার ডিউটির আরেকটি অর্থ হচ্ছে আমদানি শুল্ক, অর্থাৎ বিদেশ থেকে যদি আপনি কোনো কিছু আমদানি করতে চান তাহলে আমদানি শুল্ক দেওয়া লাগে, এটাকে বলা হয় আমদানি শুল্ক। ফর এক্সাম্পল, ডিউটি ইজ ইম্পোজড অন ইম্পোর্টেড প্রোডাক্টস, অর্থাৎ আমদানিকৃত পণ্যের উপরে শুল্ক আরোপ করা হয়। ডি দিয়ে পরের ওয়ার্ডটি হচ্ছে ডেট, মানে তারিখ। হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকে কত তারিখ? আবার ডেট শব্দের আরও একটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে খেজুর, একটি ফল, খেজুর। ফর এক্সাম্পল, date is one of the most popular fruit all over the world, অর্থাৎ সারা বিশ্বে খেজুর অন্যতম জনপ্রিয় একটি ফল। এবারে যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ডিপ। DEEP, ডিপ, গভীর। ফর এক্সাম্পল, দ্য রিভার ইজ ভেরি ডিপ, অর্থাৎ এই নদীটি অনেক গভীর। আবার ডিপ শব্দটির আরও একটি অর্থ হচ্ছে গাঢ়। ফর এক্সাম্পল, ডিপ হোয়াইট ইজ মাই ফেভারিট কালার, মানে গাঢ় সাদা আমার প্রিয় রং। ডি দিয়ে পরে যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ডিশ। ডিশ মানে থালা। ফর এক্সাম্পল, প্লিজ সার্ভ মি অ্যা ডিশ, অর্থাৎ দয়া করে আমাকে একটি থালা পরিবেশন করো, খাবার পরিবেশন করো। ডিশ শব্দটির আরও একটি অর্থ হচ্ছে বিতরণ কার্যক্রম। ফর এক্সাম্পল, দ্য বয় ওয়ার্কস ইন এ ডিশ কোম্পানি, অর্থাৎ এই ছেলেটি একটি ডিশ কোম্পানিতে চাকরি করে। পরের যে ওয়ার্ডটি আমি বলবো সেটি হচ্ছে ড্যাম। DAMN, ড্যাম। এই ড্যাম শব্দটির অর্থ হচ্ছে বাজে। ফর এক্সাম্পল, জাস্ট ড্যাম ইট, আপনি রেগে গিয়ে ধরুন বললেন জাস্ট ড্যাম ইট, অর্থাৎ বাদ দাও সব। এই ড্যাম শব্দটির আরও একটি ভালো অর্থ আছে কিন্তু, সেটি হচ্ছে দারুণ। ফর এক্সাম্পল, মাই ফ্রেন্ড ইজ আ ড্যাম স্মার্ট বয়, অর্থাৎ আমার বন্ধু একটি চমৎকার স্মার্ট ছেলে। এবার যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ড্রপ। DROP, ড্রপ মানে ফোঁটা। ফর এক্সাম্পল, দ্যার ইজ আ ড্রপ অফ ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসে এক ফোঁটা পানি রয়েছে। ড্রপের আরেকটি বাংলা অর্থ হচ্ছে বাদ দেওয়া। ফর এক্সাম্পল, প্লিজ ড্রপ দ্য ম্যাটার, মানে এই ব্যাপারটা বাদ দিয়ে দাও। পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে ডু। ডু মানে করা, কোনো কাজ করা। উই শুড ডু আওয়ার ডিউটিস প্রপারলি, আমাদের উচিত আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করা। ডু এর আরেকটি অর্থ হচ্ছে একই রকম, অর্থাৎ একই। ফর এক্সাম্পল, আপনাকে কেউ কোয়েশ্চেন করলো, ডু ইউ লাইক কফি, আপনি কি কফি পছন্দ করেন? আপনি মনে করেন পছন্দ করেন, তাহলে আপনি বলবেন ইয়েস আই ডু, অর্থাৎ হ্যাঁ আমার পছন্দ।
তার মানে ডু মানে হচ্ছে একই। ডু এর আরেকটি অর্থ হচ্ছে জোর প্রয়োগ করা অথবা অবশ্যই। যেমন আমি আপনাদেরকে বলতে পারি, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডু সাবস্ক্রাইব মানে কি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ডিল। DEAL, ডিল। ডিল মানে আচরণ করা। ফর এক্সাম্পল, হি ডিলস উইথ মি ওয়ান্ডারফুলি, অর্থাৎ সে সুন্দরভাবে আমার সাথে আচরণ করে। ডিল শব্দের আরও একটি প্রচলিত অর্থ হচ্ছে ব্যবসা করা। ফর এক্সাম্পল, হি ডিলস ইন রাইস, অর্থাৎ সে চালের ব্যবসা করে। ডি দিয়ে সর্বশেষ যেই ওয়ার্ডটি আমি বলছি সেটি হচ্ছে ডিরেক্ট বা ডাইরেক্ট। দুটি উচ্চারণই কারেক্ট, ডিরেক্ট বা ডাইরেক্ট। এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি। ফর এক্সাম্পল, গিভ মি অ্যা ডিরেক্ট আনসার, অর্থাৎ তুমি আমাকে সরাসরি একটি উত্তর দাও। ডিরেক্ট শব্দের আরেকটি অর্থ হচ্ছে পরিচালনা করা। ফর এক্সাম্পল, আপনারা যে ভিডিওটি দেখছেন যে চ্যানেলে, সেটি হচ্ছে SM লার্নিং একাডেমি। এটি দিয়ে একটি এক্সাম্পল দিচ্ছি। SM লার্নিং একাডেমি ইজ ডিরেক্টেড বাই সোহেল মাসুদ, অর্থাৎ SM লার্নিং একাডেমিটি সোহেল মাসুদ ভাইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে ডিরেক্ট মানে পরিচালনা করা। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ডেফিনেটলি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আশা করছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারবো। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ।